তাই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি আমাদের নসী, তিনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষের জন্য তিনি পৃথিবীতে আগমন করেছিল। দুঃখ ভরা জীবন যাদের, কষ্টে ভরা জীবন যাদের, অশান্তিতে ভরা জীবন যাদের, তাদের একমাত্র স্থান ওই ঠাকুর। আপনি হয়তো আশ্চর্য হয়ে যাবেন, ঠাকুরের এক ভক্ত ছিল খলিলুর রহমান, তিনি ঋত্বিক ছিলেন, সহপ্রতি ঋত্বিক। খলিলুর রহমান মুসলিম সম্প্রদায়ের, পাবনা হিমায়তপুর যখন ঠাকুর ছিলেন সে সময়ের কথা। এত বেশি ঠাকুর প্রেমী ছিল সেই লোককে, বাড়ি থেকে একটা চিঠি আসছিল, চিঠিতে লিখে পাঠালেন যে তোমার একমাত্র সন্তান মৃত্যু শয্যায় রয়েছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। তিনি কুষ্টিয়াতে ইনকাম ট্যাক্সে চাকরি করতো। খলিলদার চিন্তা করলো আমি যখন বাড়িতে যাব, বগুড়া বাড়িটা, আমি একটু ঠাকুরের সাথে কথা বলে তারপর বাড়িতে যাব। কুষ্টিয়া থেকে বাপ্পা চলে আসলেন ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করে যখন বলবে যে তার সন্তান অসুস্থ, সেই মুহূর্তে ঠাকুর বলল, খলিলদা তুমি কুষ্টিয়া চলে যাও, সেখানে তুমি 1 সপ্তাহ থাকবে, 1 সপ্তাহ তুমি যাজন কাজ করবে, 1 সপ্তাহ তুমি ইষ্টের কাজ করবে, 1টি সপ্তাহ তুমি এই দায়িত্বগুলো পালন করবে। খলিলদা বড় অসহায়, আর মুখ দিয়ে বের করতে পারলো না তার সন্তানের অসুখের কথা। গুরুভক্তি ভালোবাসা যেখানে রয়েছে, সেখানে ওই মৃত্যু তাকে অবরুদ্ধ করতে পারে না, মৃত্যু তাকে ঘায়ল করতে পারে না। তাহলে গুরুর প্রতি ভালোবাসা খলিলদার ছিল এমনই যে ঠাকুর যেটা আদেশ করেছে, ঠাকুর যেটা আদেশ করেছে খলিলদাকে, সেটা তিনি শিরোধার্য মাথা নত করে ঠাকুরের চরণে প্রণাম করে তিনি কুষ্টিয়া চলে গেলেন। 1টি সপ্তাহ ঠাকুরের কাজ করলেন, ঠাকুরের দেওয়া দায়িত্বগুলো পালন করলেন। এরপর সে কুষ্টিয়া থেকে বগুড়া বাড়িতে চলে আসলেন। আশ্চর্য বিষয় ছিল, যখন বাড়িতে ঢুকবে তখনই দেখতে পেল তার মৃত্যু শয্যায় রয়েছে শিশুকে উঠানের মধ্যে খেলছে। অবাক হয়ে গিয়েছিলেন খলিলদা। বাড়ির মধ্যে গিয়ে তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, তুমি আমার কাছে চিঠি দিয়েছ আমার সন্তান মৃত্যু শয্যায়, আর আমার সন্তান দেখছি এখন খেলছে, এটা কিভাবে সম্ভব? খলিলদার স্ত্রী বললেন, তুমি তো জানো না তোমার ঠাকুর আসছিলেন এখানে, তোমার ঠাকুর এসে আমার সন্তানকে ওষুধ খাইয়েছেন, আদর করেছে, বলে তাকে নিয়ে ঘুম পাড়ে দিয়েছে। খলিলদা অবাক হয়ে গেলেন, আমার পরম দয়াল তার কাজ করার জন্য আমাকে পাঠিয়ে দিলেন, আর ঠাকুর এখানে এসে আমার সন্তানকে সেবা যত্ন করে গেলেন। একটা মুহূর্তের জন্য খলিলদার বাড়িতে অপেক্ষা করলেন না, সেখান থেকে রওনা দিলেন পাবনা। তিনি পাবনা গিয়ে ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের চরণাশ্রিত হয়ে ঠাকুরকে বললেন, ঠাকুর তুমি আমার বাড়িতে গিয়েছ? কে বলছে আমি তোর বাড়িতে গিয়েছি? না ঠাকুর, তুমি আমার বাড়িতে গিয়েছ, আমার ছেলেকে তুমি ওষুধ খাইয়ে আসছো। পরম পিতা হাসছেন, এই হচ্ছে বিধির বিধান। ঠাকুর বলছেন আমার জন্য যে করে, আমাকে যে দে তার ভালোই হয়, মানুষ তা কিন্তু বোঝে না। আমরা বুঝি না, আমাদের অন্তর্দৃষ্টি খুবই দুর্বল, অবিশ্বাস আমাদের দৃষ্টি শক্তিকে ক্ষীণ করেছে, বিবেক বুদ্ধিকে একদম
প্রতিনিয়ত স্তব্ধ করছে, চিন্তা ভাবনাগুলোকে সংকুচিত করেছে। আমরা যেন কোনো কিছু ভাবতেই পারছি না, বিশ্বাস তো দূরের কথা। এজন্য আমরা অসহায়ের মতো রয়েছি, দাঁড়ানো যেন পড়ে যাচ্ছি মনে হয়, এখনই মনে হয় পড়ে যাব। সারাদিন ছেলে সন্তান স্ত্রী পুত্র ব্যবসা বাণিজ্য টাকা পয়সা এই নিয়ে ব্যস্ত আছে, কোনোটাই সুখ পাচ্ছি, কোনোটাই পরিপূর্ণ হচ্ছে না। কারণ ঠাকুর বলছে তো, ভাবছো তুমি চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি, ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আর তুমি যে যে বিষয় নিয়ে তুমি ভাবছো, সেই ভাবনা তো আমার। ঠাকুর বলছেন কিন্তু আমি ভাববো, কারণ তুমি তোমাকে আমার চরণে আশ্রয় দিয়েছি আমি। তোমার সুখ দুঃখের কথা আমার সাথে বলবে, তোমার কষ্টের কথা আমাকে বলবে। কিন্তু আমরা ঠাকুরকে ভুলে গিয়ে ওই কাম ক্রোধ মোহ মধ মাৎসর্য লোভ, এই 6 ইন্দ্রিয়ের কাছে, 6টা দুষ্ট প্রবৃত্তির কাছে আমরা যেন আবদ্ধ হয়েছি। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ আমরা সেরকম হয়ে পড়ছি। তাই আমাদের বিশ্বাস, গভীর বিশ্বাসে সবই হতে পারে। বিশ্বাস থাকা চাই। বিশ্বাস যদি না থাকে, তার কাছে আপনি পৌঁছাতে পারবেন না। আপনার স্বামীকে আপনি খুব ভালোবাসেন, আপনার স্ত্রীকে আপনি খুব ভালোবাসেন, সে ভালোবাসাটা কেন? ভালোবাসা হচ্ছে কনস্ট্যান্ট, সুকেন্দ্রিক। আমি আমার স্বামীকে এমন ভাবে ভালোবাসি যে আমি আমার স্বামী ছাড়া আমার পৃথিবীতে আমি কিছু বুঝি না। আমার যদি সে ভালোবাসার মধ্যে এটা ঢুকে যায়, আমার স্বামী তো আছে, আরো 2-1টার সাথে আমি একটু যোগাযোগ রাখি না, তাহলে কি হলো? ভালোবাসাটা দুর্বল হয়ে গেল। তখন আপনার মধ্যে অশান্তি আপনার মধ্যে আস্তে আস্তে প্রবেশ করবে। আমার দাদাটাও সেরকম, যদি আপনার স্ত্রীকে অতি মাত্রায় ভালোবাসেন, আমাদের ভালোবাসাটি আবার কাউকে ভাগ করে দেন, বাহিরে 2-4 জন, দেখবেন শান্তি শেষ আপনার। তাহলে এই যে একাগ্রতা, ঠাকুর বলছেন যে বি কনস্ট্যান্ট, কেন্দ্রিক। তুমি আমাকে গ্রহণ করেছো, আমি তোমার প্রভু। তোমার প্রভুকে তুমি এমন ভাবে তুমি সেবা দাও, এমন ভাবে তুমি যত্ন করো, এমন ভাবে তার আদর্শ পরিচর্যা করো, তুমি দেখতে তোমার মধ্যে তোমার সেই প্রভু, তোমার গুরু প্রকট হয়ে উঠছে। তাহলে দেখেন তো, আপনার চিন্তা ভাবনাগুলো একীভূত করতে হয়, এককে ভালোবাসতে হয়। এই জন্য আজকে এই যুগ পুরুষোত্তমকে আমরা কেন গ্রহণ করছি, প্রয়োজনটা কি? তিনি বলছেন, সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নররূপে করেন ধৃতি বৃষ্টি। সব দেবতার জীবন দেবী জানিস ইষ্ট, একথা জেনে রাখিস, অস্খলিত ইষ্ট নিষ্ঠা মিলিয়ে দেখিস। প্রেরিত যারা অবতার, যাদের যেমন বিভব আছে, ইষ্ট নিষ্ঠায় অনুশীলনে তারই মাঝে সবই আছে। মতিভ্রষ্ট হয়ে কবু ভিন্ন খাতে নিও না তাদের, বোধ চক্ষু নিয়ে দেখো তারই মাঝে সব মহতে। এই কথাগুলোর মধ্যে আমি এটা বুঝিয়েছি যে ঠাকুর কথাগুলো এমনই যে তার মধ্যে সবকিছুকে আমরা খুঁজে পাচ্ছি। রাম ও কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, রসুল, শ্রী চৈতন্য, রাম ও কৃষ্ণ ঠাকুরের আমরা প্রার্থনা করছি, সবাইকে স্মরণ করছি। তিনি গুরু নিন্দাকে খুব ঘৃণা করতেন, ঠাকুর খুব ঘৃণা করতেন। যে পূর্বতনে মানে না যারা, জানিস নিছক ম্লেচ্ছ তারা। পূর্বের যারা পৃথিবীতে আসছে তাদেরকে যারা মানে না, তাদেরকে ম্লেচ্ছর সাথে তুলনা করেছে, ইতর প্রাণীর সাথে তুলনা করেছে। আমার ঠাকুর এমনই ছিলেন যে সবাইকে শ্রদ্ধা করতে হয়, সবাইকে সম্মান করতে হয়, সবাইকে বিশ্বাস করতে হয়। তাহলে পূর্বকে মেনে বর্তমানকে নিয়ে আমাদের চলতে হয়। সে যে ঠাকুর, এই জন্য প্রেমময় ঠাকুর বলছেন যে পূজা পাঠ যতই করিস, ফুল তুলিস গঙ্গা জলে, অনুশীলন কৌশল ছাড়া জ্ঞান হবে না কোনো কালে।
আমরা পূজা পাঠ করিত, বন্ধন অবশ্য করত। কালী পূজা, লক্ষ্মী পূজা, মায়ের পূজাগুলো তো আমরা করি। 12 মাসে 13 পূজা, সবাই তো মায়ের পূজা। এই মায়ের পূজা হচ্ছে শক্তির পূজা, আদ্যা শক্তির পূজা, দশ প্রহরণে মায়ের পূজা। এই পূজা করছি বিধান তো আমার মাগুলো এক একটা আত্মা শক্তি রূপে প্রত্যেকটা পরিবারে জীবন্ত মাতৃরূপ ধারণ করে আছে আমার মাগুলো। সত্য, অবশ্যই সত্য। 10 হাতে কাজ করছে, কৃপণতা রয়েছে পায়ের মধ্যে, একটা মুহূর্তের জন্য তাদের পা গুলো স্থির নেই। চঞ্চলা লক্ষ্মী কাজ করছে পরিবারের মধ্যে, স্বামী, পুত্র, শ্বশুর, শাশুড়ি, পারিপার্শ্বিক আত্মীয় স্বজন সবাইকে সামলাচ্ছে। এদিকে চারটিখানি কথা আমরা তো পারছি না। আমরা পুরুষগুলো চাকরি করি, ব্যবসা করে এনে দিই, কিন্তু আমি যে ব্যবসা করছি, চাকরি করছি, এনে দিচ্ছি, এটার যে যথার্থ ব্যবহার যে আমার মাগুলো করছে, এটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। এটি বিশাল গুণের অধিকারী আমার মাগুলো। আমার ঠাকুর বলছেন 8টা বৈশিষ্ট্য রয়েছে আমার মার মধ্যে। এই 8টা বৈশিষ্ট্য যদি সবার মধ্যে যদি থাকে, কি কি বলছেন? ধর্ম, সেবা, নিষ্ঠা, শুশ্রূষা, সাহায্য, প্রেরণা, সংরক্ষণ, প্রজনন। 8টা বৈশিষ্ট্যের কথা বলেছি। ঠাকুর বলতেন এই 8টা বৈশিষ্ট্য যে মায়ের মধ্যে রয়েছে, সে পরিপূর্ণ একজন মা। তো প্রত্যেকটা গুণ তো রয়েছে মায়ের মধ্যে, রয়েছে না? সেবা রয়েছে আমার প্রত্যেকটা মায়ের মধ্যে, সেবা। তারা সেবা পুত্র, তারা পরিবারকে সেবা দেয়, তারা সবাইকে সেবা দিতে অভ্যস্ত। তাদের মধ্যে নিষ্ঠা রয়েছে, নিষ্ঠা তো রয়েছে, অবশ্যই রয়েছে নিষ্ঠা। স্বামী ভক্তি রয়েছে, নিষ্ঠা রয়েছে, গুরু ভক্তি রয়েছে। ধর্ম, ধর্ম, এই ধর্মের ক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে। আমরা ছোটবেলায় আমাদের ঠাম্মারা যারা ছিলেন আর কি, খুব ছোটবেলায় পাশে যখন ঘুমাতেন ওই মহাভারত পড়ত, রামায়ণের কথা বলত। অর্থাৎ আমার ধর্মের আদি যে তাৎপর্য রয়েছে আমাদের বর্তমান সময়ের আমাদের সন্তানগুলো কিন্তু জানে না। এই তাৎপর্য জানাতে হবে। সনাতনের যে আদি, তার যে সময়ের যে সংস্কারগুলো রয়েছে, ওগুলো কিন্তু জানাতে হবে। এই ধর্ম, শুশ্রূষা, আমরা তো সবাই সেই শব্দটার সাথে পরিচিত রয়েছে। সাহায্য, প্রত্যেকটা মায়ের মধ্যে আছে সাহায্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শব্দ রয়েছে সংরক্ষণ, সংরক্ষণ। আমার দাদা এনে টাকা দিলেন, এবার টাকা আপনি শাড়ি কেনার জন্য 2000 টাকা রেখে দেবেন, ওটা কেনার জন্য 2000 টাকা রেখে দেবেন, সংসারের জন্য রাখবেন। এই যে সংরক্ষণে যদি আপনি যদি দুর্বল হন পরিবারের মধ্যে, দেখবেন বরকত জিনিসটা পাবেন না। আমাদের পবিত্র ঘর হচ্ছে পরিবারের মধ্যে রান্নাঘরটা, রান্নাঘর। এখানে সদাচারের কথা চলে আসে। রান্নাঘর, স্নান না করে, মুখ না ধুয়ে রান্নাঘরে ঢুকে চুলা জ্বালানো, রান্না শুরু করে দেওয়া, বাসি কাপড় পরে রান্নাঘরে যাওয়া, এই বড় অর্থাৎ অবনতির একটা পথ। অনেকে বলে না, সূর্য ওঠার পর যখন আর 10টা হয়ে যাবে, তখন কিন্তু জমকে নিয়ে আসে। সূর্য ওঠার পর ওটা করলে জমকে নাকি নিয়ে আসে, আর সূর্য ওঠার আগে করলে নাকি গুরুকে নিয়ে আসে। এগুলো তাৎপর্য রয়েছে। এখানে সংরক্ষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক মুঠো ভাত প্রতিদিন অপচয় করছি। 1 মাসে দেখবেন 30 মুঠ ভাত মানে 1 কেজি চাউলের ভাত। ঠাকুর সেগুলো শিখিয়েছেন আমার মা গুলোকে। আজকে যে মা গুলো আসছেন এখানে, 12 বছর পার হয়ে যারা মা গুলো, অনেক মাকে দেখছি, তাদের দীক্ষার কথা এই জন্য বলেছে যে আগে দীক্ষাটা নিয়ে নিজেকে তৈরি করো, শিখো। আমাদের মায়ের তো 3টা রূপ না, একটা হচ্ছে মেয়ে, আরেকটা হচ্ছে বউ, আরেকটা হচ্ছে শাশুড়ি। 3টা রূপ। এগুলো হওয়ার আগে নিজে পরিপূর্ণ হয়ে উঠি, যাতে আমি যাতে পারি, আমি যাতে সে প্রকৃতিকে মা হতে পারি, আমি যাতে সে
গান্ধারীর মতো যাতে মা না হই, শিখে যাব, শিখে নিজেকে তৈরি করব, এবার আমি সংসার জীবনে যাব। এই বলছি। তারপর হচ্ছে প্রজনন। প্রজনন আজকাল সময়ে বড় দুঃখের বিষয়। আমার অনেক মা রয়েছেন যারা যারা সন্তান গর্ভে, যাদের সন্তান আসছে না। অনেক মা রয়েছেন ডাক্তারি চিকিৎসা নিচ্ছে, বছরের পর বছর বিয়ে হয়েছে, 10 বছর হয়ে যাচ্ছে, 12 বছর হয়ে যাচ্ছে, সন্তান আসছে না। এটা আমাদের জন্য বড় একটা দুর্ভাগ্য। এই জন্য মডার্ন হওয়া খারাপ না, রাজ্য কৃষ্টিকে অবজ্ঞা করে যারা আমরা চলার চেষ্টা করি, তাদের জীবনে কিন্তু এরকম দুর্দশা চলে আসছে। তাই এই ধর্ম অত্যন্ত সহনশীল। আমাকে আপনাকে সত্যিকার হতে আমার বিশ্বাস আপনাকে সযত্নে রেখেছে। এই জন্য অত্যন্ত শ্রদ্ধাশীল হয়ে পরিবারে যাতে আমরা চলি। আমাদের মাগুলো, অনেক মা এখন স্বামীকে এত অবজ্ঞা করছে, এত অবজ্ঞা করছে। স্বামী দেবতা, গানও আছে, স্বামীকে দেবতা ভেবে সদা তার সেবা করবে, সতী সাবিত্রীর মতো জীবন করবে। অনেকে বলে কিসের দেবতা? না, দেবতা দেবভাব তার মধ্যে রয়েছে। তাকে একটি দুটো কথা বলছেন, তাকে একটা বড় কথা বলছেন, আপনাকে প্রহার করতে হবে না। তার অন্তর থেকে যে নিঃশ্বাসটা বেরোচ্ছে, ওটুকুই আপনি শেষ। কষ্ট দুঃখ লেগেই থাকবে আপনার জীবনে। এই জন্য ঠাকুর কিন্তু এগুলো সম্পর্ক করতো। এক মা খুব অবজ্ঞা করতো ঠাকুরকে, আমার শেষ আলোচনা দিতে খুব অবজ্ঞা করতো। একটা সময় গিয়ে দাদাটা অসুস্থ হয়ে পড়েছে বিছানায়, এখন সেবা তো দিচ্ছে, একটা সময় এসে বলে ফেললো যে তুমি তো মরে গেলেই পারত, আর কতদিন তুমি আমাকে কষ্ট দেবে, একটা ঝাঁকুনি দিল। এখন ওই যে পুরুষ দাদাটা এমনিতে তো অসুস্থ, এরপর আরো একদম বিষণ্ণ হয়ে গেল। তো তার 2 দিন পরে মা ঠাকুরের কাছে গেলেন। ঠাকুরের কাছে যখন গেলেন, আমার প্রেমময় অন্তর্যামী কে কি জন্য আসেন ঠাকুর তার চেহারা বলতে বললো যে কাছে চলে আসছেন মাথা। ঠাকুর বললেন যে আরে তোকে তো আজকে খুব সুন্দর দেখাচ্ছে, পরিপাটি শাড়ি পরে গিয়েছে, শাখা সিঁদুর পরে গিয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে তোকে। আচ্ছা তুই চিন্তা করতো, তোর যদি শাখাটা যদি না থাকে তোর কেমন লাগবে, সিঁথিতে সিঁদুর না থাকলে তোর কেমন লাগবে বলতে একটু। তখন তিনি হঠাৎ করে আশ্চর্য হয়ে গেলেন, ঠাকুর এই কথা কেন বললেন আমাকে? তারপর শোন, ঠাকুর বলছে, তখন তো সে বুঝতে পেরেছে তোর স্বামী খুব অসুস্থ, তোরা মাতৃ জননী, তোরা মায়ের যা, তোদেরকে জগতের জননী মা বলে গড়ের তোরা প্রদীপ, পরিবারকে তোরা আলোকিত করে রাখিস। এই পুরুষগুলো তো তোদের শক্তিতে তারা আরো শক্তি পায়। তুই যদি প্রতিনিয়ত তাকে এভাবে মানসিক যন্ত্রণা দিস, সে কি বেঁচে থাকবে? আর সে যদি বেঁচে না থাকে, তোর এই সুন্দর শাড়ি, শাখা সিঁদুর এগুলো তো তোর থাকবে না। আর তোর সতীত্ব কি জানিস? তোর সতীত্ব হচ্ছে তোর স্বামী। এই কথা বলার পরে মা একদম স্তব্ধ হয়ে গেলেন। তো ঠাকুর বললেন, যতটুকু পারিস সেবা দিবি, যতটুকু পারিস তার কাছে থাকবি, এমন এমন কথা বলবি সে যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে। কারণ ওষুধ যেভাবে তার সুস্থতা ফিরে আনবে, সেভাবে আরো তাড়াতাড়ি সে সুস্থ হয়ে উঠবে তোর সুন্দর কথা পেলে, তোর সুন্দর আচরণ পেলে। ঠাকুরের সে কথাগুলো তিনি শুনলেন, খুব মন দিয়ে শুনলেন। ঠাকুর বললেন, আনন্দবাজারে প্রসাদ নিয়ে বাড়িতে চলে যা, গিয়ে তাকে সেবা শুশ্রূষা দিয়ে সুস্থ করে তুল।
তিনি চলে গেলেন বাড়িতে, গিয়ে তার স্বামীকে সেবার জন্য ভালোবাসা দিয়ে অল্প কয়েকদিনের মধ্যে সে সুস্থ হয়ে উঠলেন। সুস্থ হয়ে যখন উঠলেন তখন ওই মা দাদাকে নিয়ে আবার ঠাকুরের কাছে আসছে। আর ঠাকুর তারা যখন আসছে দেখছে ঠাকুর এরকম পার্লারে বসে থাকতো, সাদা বসন পরে। ওদেরকে দেখে ঠাকুর ওখান থেকে দাঁড়িয়ে গেলেন, তোরা আয় আমার কাছে আয়। শ্রী ঠাকুর তাদেরকে দেখিয়ে দিয়ে বললেন যে এ হচ্ছে মাতৃশক্তি। একজন মা চাইলে পরিবারে অনেক কিছু করতে পারে। শুধু উপস্থিত আমি অনেক কথা বলেছি, ঠাকুরের কথাগুলো আপনারা আজকে কষ্ট করে এখানে এসেছেন। আজকে আমরা ঠাকুরকে কেন্দ্র করে মহামিলন মেলা হয়েছে। আমরা ভুলে গেছি সংসারের কথা, ভুলে গেছি কষ্ট দুঃখ জরা ব্যাধির কথা ভুলে গিয়েছি। আজকে এখানে এসে যে তৃপ্ত হয়েছি, মন প্রাণ দিয়ে যে কথাগুলো শুনেছি, আমার ব্যক্তি জীবনে আপনার ব্যক্তি জীবনে সেগুলো কাজে লাগানোর চেষ্টা করবেন। ভালো থাকবেন, দেখবেন ভালোটা সবসময় ভালো, ভালো কথা সবসময় ভালো পথ দেখাবে। ভালো সঙ্গ আপনাকে চিরন্তন ভালো রাখবে, চিরন্তন শুদ্ধ। তাই যার সান্নিধ্যে আমরা আজকে বসে সেই অমৃত কথা সাধন করছি, তার জগৎ আপনাদের সবার জন্য প্রার্থনা। সবাই স্বস্তিতে থাকবেন, শান্তিতে থাকবেন, ভালো থাকবেন, এ কামনা করছি। সবাইকে জয় করবেন।